ভাই, এবার তো বিএনপিকে ভোটটা দিতেই হবে। বাপদাদার আমল থেকে আমরা এটাই করি। কিন্তু জামায়াতের প্রার্থীর ব্যবহার আর কাজ তো অনেক ভালো। কাকে রেখে কাকে দেব বুঝতে পারছি না। বিএনপি না জামাত নাকি অন্য কেউ? সবাই তো নিজের কথাই বলছে। চাচা, আপনি তো অনেক নির্বাচন দেখেছেন, আমাদের একটু বুঝিয়ে বলেন তো, কাকে ভোট দেওয়া উচিত? দল বড় নাকি ব্যক্তি বড়? সবাই বলছে অমুক দল ভালো, কেউ বলছে তমুক দল সেরা, কিন্তু আমি যখন নিজের এলাকার ভাঙা রাস্তা বা হাসপাতালের বেহাল দশা দেখি, তখন কোনো দলের পতাকা আমার চোখের সামনে ভাসে না। আমার মনে হয় আমাদের কি কোনো দল দরকার, নাকি একজন যোগ্য মানুষের দরকার? শোন বাবা, ভোট দেওয়াটা একটা আমানত। তুমি কাকে ভোট দেবে সেটা তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু ভোট দেওয়ার আগে 3টে জিনিস যাচাই করে নিবি। যোগ্যতা, যে লোকটাকে ভোট দিচ্ছ সে তোমার এলাকার সমস্যার কথা সংসদে তুলে ধরতে পারবে তো? আগে যারা ক্ষমতায় ছিল বা দায়িত্বে ছিল তারা জনগণের জন্য কতটা কাজ করেছে? আর ন্যায়নিষ্ঠা, সে কি দুর্নীতির সাথে জড়িত নাকি সাধারণ মানুষের পাশে থাকে? সোহেল তখন বুঝতে পারে যে দল দেখে নয়, বরং ইশতেহার এবং প্রার্থীর গুণাগুণ দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত। তার মানে চাচা, আমি কারো কথায় কান না দিয়ে নিজে খোঁজ নেব কে আসলে দেশের আর দশের ভালো করতে চায়। প্রিয় দেশবাসী, দল আপনার ব্যক্তিগত পছন্দ হতে পারে, কিন্তু প্রার্থী হওয়া উচিত এলাকার প্রয়োজনে। একটা কথা মনে রাখবেন, নেতার ভুল সিদ্ধান্তে দেশ পিছিয়ে যায়, আর জনগণের ভুল সিদ্ধান্তে 5টা বছর নষ্ট হয়। তাই এবার শুধু আবেগে নয়, বিবেক দিয়ে ভোট দিন। আপনার মূল্যবান আমানত সঠিক জায়গায় পৌঁছাক। আবেগে বা কারো চাপে পড়ে নয়, আপনার মূল্যবান ভোটটি তাকেই দিন যে আপনার এলাকার এবং দেশের প্রকৃত উন্নয়ন ঘটাতে পারবে। কারণ আপনার একটি ভুল সিদ্ধান্তে পিছিয়ে পড়তে পারে পুরো দেশ।